কয়েকদিন পরেই হতে চলেছে আমাদের বাড়িতে অনেক বড় একটা অনুষ্ঠান। এটা তো নিশ্চয়ই তোমরা সবাই এখন জেনেই গেছো। মানে তোমার বাড়িতে কি হইতাছে কি না হইতাছে সবাই কি জানার জন্য আঁকড়ে বসে রয়েছে যে জেনেই গেছো? সঠিক বলেছো। আর আমার বাড়ির এই অনুষ্ঠানে কিন্তু আসতে চলেছে অনেক বড় বড় সেলিব্রিটিরা। বলেন কি অনেক বড় বড় সেলিব্রিটি আসবে? আমরা দেখবো খানে কেমন বড় বড় সেলিব্রিটি আসছে তোমার বাড়িতে। যাদেরকে তোমরা সবাই চেনো। সবাই চেনো মানেটাকে আমি এর আগে কিন্তু বললাম যে সবাই যে সবাই চিনতে হবে তো কোনো কথা নাই। হ্যাঁ, আর সে যে কি কত বড় সেলিব্রিটি তাদেরকে যে সবাই চেনে তা কি করে মানে আছে আমরা সেটা একটু কম। তাদের বাড়ি কি প্রধানমন্ত্রীর ঘরের পিছনে? আগের ভিডিওটাই তো তোমরা দেখেইছো যে আমার বাড়ির অনুষ্ঠানের জন্য গেছিলাম আমি একটা হল বুক করতে। আচ্ছা, আবার সে সবাই দেখেছো মানেটা কি? তো হইতেই পারে না যে সবাই দেখেছে। আজকে আমরা যাচ্ছি অনুষ্ঠানে কি খাওয়া দাওয়া হবে সেটা ঠিক করতে। তাই সন্ধ্যাবেলায় সুন্দর করে রেডি হয়ে বেরিয়ে পড়েছি রেস্টুরেন্টে যাওয়ার জন্য। জানা তাই এত প্যাক করা কি আছে? এই রাস্তায় দাঁড়ায় একবার হেনে দাঁড়ায় একবার হেনে দাঁড়ায় এত প্যাক করা কি আছে? এরা আসবে না এরা আসবে, কারা আসবে সেলিব্রিটি আসবে না, সবাই চেনে না, সবাই চিনতে হবে কি কথা আছে। আর তোরা যাবি যা কথাবার্তা বললে আয়, তারপরে তো তখন ন্যাকামি এখনো দেখার বাকি আছে সবার, না? ঠিক বলেছো। আর এদিকে আমার কাণ্ডটা জাস্ট একবার দেখো, আমি এতটাই ব্যস্ত যে উল্টো প্যান্ট পরে রেস্টুরেন্টে যাওয়ার জন্য বেরিয়ে গেছি। না বোঝো ঠেলাও, হ্যাঁ ওরা এত তাড়াহুড়া করে বাইরে এসে মানে প্যান্টটা উল্টা করে পাচ্ছে সেইটা আবার ভিডিও করে দেখাইতেছে। মানে এদের কি পরিমাণের ভিউ দরকার, হ্যাঁ আবার আড়াল করে আনিছে সেটা আবার দেখা যাচ্ছে সবাই তো বুঝে গেছে তুমি যে প্যান্ট পাল্টাইছো ওইখানে। হ্যাঁ তো কি দরকার তোমার দেখাই না? জানো তো এই দিনটার জন্য আমরা অনেক দিন থেকে অপেক্ষা করেছিলাম। ওই দিনটার জন্য তুমি অপেক্ষা করেছিলে সেটা তুমি বলবা ঠিক আছে মানা যায়, কিন্তু সব কিছুর মধ্যে সবাইকে টাইনো না। হ্যাঁ এই সবাই দেখেছো, এই সবাই চেনো, কিন্তু এটা আবার কি জিনিস ভাই? তুমি দেখছো, তুমিই জানো, তুমি কি করতেছো তুমিই জানো। ওই ভাই সবাইকে সব কিছু দেখাও তুমি? না, পাওয়া যায় না, সব কিছু দেখাই দিতে পারো তোমাকে তো আবার ঠিক নাই, ভিউর জন্য সবই করতারো। আমি তো এখনো বিশ্বাস করতে পারছি না যে দিনটা এতটা তাড়াতাড়ি চলে এসেছে। হ্যাঁ বিশ্বাস তো আমাকে হইতাছে না, তুমি সবার সামনে ক্যামেরার মধ্যে সবকিছু করে ফেলাইবা আর সবাই দেখাইবা সেটা। আমি ভেবেছিলাম অনুষ্ঠানটা আমার বাড়িতেই করব, কিন্তু বাড়িতে স্পেস এতটাই কম যে যারা আসবে তাদেরকে আমি ঠিকমতন বসতেও দিতে পারবো না। হ্যাঁ যেসব ছেলার বেটা মানে সেলিব্রিটি আসবে তাও তো বহুত বড় বড় পা, বহুত বড় বড় মানে শরীর, জায়গা নাও হইতে পারে। ঠিকই আছে, তুমি হল বুক করে ফেলা, বুঝলা? ভালোই হবে এটা। আর তার জন্যই কিন্তু আমাকে এতগুলো টাকা দিয়েই হলটা বুক করতে হলো। শুধু টাকা দিয়ে হলটা বুক করছো, পয়সা লাগে না কিছু? রেস্টুরেন্টের অ্যাম্বিয়েন্সটা কিন্তু অনেক সুন্দর, এই কারণেই কিন্তু আমি এই রেস্টুরেন্টেই বুক করেছি। হ্যাঁ তোমার রচনাটাও খুব সুন্দর, আর শিগগিরই খুবই অনেক অনেক রচনা সৃষ্টি করবা তুমি, বুঝলা? এই সবে শুরু হয়েছে, হল সবে বুক করলা তো হল বইটা রচনা সৃষ্টি করবা সবাই না। গাইস পরে ভিডিও আবার পরেতে আসছে, হ্যাঁ এখন এতক্ষণই রাখি। আর গাইস ভিডিও কিন্তু শুধুমাত্র এন্টারটেনমেন্টের জন্য বানানো হয়েছে, কেউ সিরিয়াস ভাবে নেবেন না, ঠিক আছে? দেখা হচ্ছে পরের ভিডিওতে।